নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। সালার তো যেরকম ভাবে আপনার পড়ছে তাতে আমার মনে হয় সালার সিনেমা ফ্লপ হয়ে যাবে। আজকে আপনার তেলেগুতে ডেভিল বলে একটা সিনেমা রিলিজ হয়েছে নন্দমুরি বালাকৃষ্ণের। তো সেই সিনেমা তো অর্ধেক শো খেয়ে নিয়েছে এবং গত দুদিন ধরে যেভাবে আপনার তেলেগুতে এর ডাউনফল শুরু হয়েছে, মানে কালেকশনে, সেটা মানে অবিশ্বাস্য ডাউনফল শুরু হয়েছে। গতকালকে তবুও ছিল, আজকে তো একদম মানে পরশুদিনকে তবুও ছিল, গতকালকে তো একদম প্রায় বলতে পারেন মাটিতে মিশে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছে, অন্তত তেলেগু ভার্সনটাতে। গতকালকে আপনার টোটাল কালেকশন হয়েছে সমস্ত ল্যাঙ্গুয়েজ মিলে 12,10,00,000 টাকা, এবং এই 12,10,00,000 টাকার মধ্যে এসছে তেলেগু ভার্সন থেকে মাত্র 3.5 কোটি টাকা, যেটা আপনার বুধবার দিনকে ছিল হচ্ছে আপনার এটা যে 5,75,00,000 টাকা। সেখান থেকে ভেবে দেখুন 3.5 কোটি টাকা চলে এসছে, মানে 2 কোটি টাকারও বেশি, 2,25,00,000 টাকা ডাউন হয়ে গেছে। সেটা বৃহস্পতিবারই। আজকে যখন ডেভিল রিলিজ করবে তো সেটা আরো কোন জায়গায় যাবে, যেভাবে চলছে তাতে তো আমার মনে হয় তেলেগু ভার্সনটা 1.5 কোটিতে চলে আসবে। মানে তেলেগু ভার্সন যদি 1.5 কোটি আসে ইন্ডিয়ার থেকে, তার মানে তো এই সিনেমা ফ্লপই বলে নিতে পারেন। তো এই 12,10,00,000 টাকা টোটাল সমস্ত ল্যাঙ্গুয়েজে 12,10,00,000 টাকা গতকালে কালেকশন করার পর প্রথম 7 দিনে সালারের কালেকশন 308 কোটি টাকাতে। এর মধ্যে তেলেগু ভার্সন থেকে এসছে আপনার 186,05,00,000 টাকা, মালায়ালাম ভার্সন থেকে এসছে আপনার 9,65,00,000 টাকা, এবং তামিল ভার্সন থেকে এসছে আপনার 15,20,00,000 টাকা, এবং কানাডা ভার্সন থেকে এসছে 4,06,00,000 টাকা, এবং হিন্দি ভার্সন থেকে বেশ ভালোই কালেকশন করছে 92,50,00,000 টাকা। হিন্দি ভার্সন যেভাবে চলছে তাতে আপনার 100 কোটি টাকা আপনার ছুঁয়ে ফেলবে। বাহুবলী 2, এছাড়া শাহ, এবং এরপরে হচ্ছে আদিপুরুষ, এবং এইটা হচ্ছে পঞ্চম সিনেমা হবে যেটা আপনার হিন্দি ভার্সনে 100 কোটি টাকা নেট ছুঁয়ে ফেলবে। কিন্তু তেলেগু ভার্সন যেভাবে পড়ছে, আজকে ডেভিল রিলিজ করেছে, আমার ধারণা কিন্তু অবস্থা খুব খারাপ হতে চলেছে। আজকে অ্যাডভান্স বুকিং গতকালকে থেকে কিন্তু কম, এটা তো স্বাভাবিকভাবে। গতকাল থেকে অ্যাডভান্স বুকিং ছিল 5,77,00,000 টাকা সমস্ত ল্যাঙ্গুয়েজ মিলে, আজকে 4.5 কোটি টাকা অ্যাডভান্স বুকিং। তো আজকে কত টাকা কালেকশন করতে পারে? আজকে আমার প্রেডিকশন অ্যারাউন্ড আপনার এই ধরুন 10.5 থেকে 11 কোটি টাকা ম্যাক্সিমাম সমস্ত ল্যাঙ্গুয়েজ মিলে কালেকশন করতে পারে। 10.5 থেকে 11, এর বেশি কালেকশন করবে না। গতকালকে শো ছিল আপনার 14,922 খানা, সেখান থেকে কিন্তু আজকে শো 12,000 হয়ে গেছে, মানে প্রায় 2-2,500, প্রায় 3,000-এর কাছাকাছি আপনার শো কিন্তু সালারের কমে গেছে। অন্যদিকে ডাঙ্কি গতকালকে কিন্তু কালেকশন মোটামুটি ডিসেন্ট লেভেলে হয়েছে, তার আগের দিনের থেকে ডিসেন্ট লেভেলই কালেকশন হয়েছে। গতকালকে কালেকশন অ্যারাউন্ড 9 কোটি টাকা, তার আগের দিনে কালেকশন ছিল 10.5 কোটি টাকা, সেখান থেকে কিছুটা কমেছে, স্বাভাবিকভাবে কিছুটা কমবে। এবং অ্যাডভান্স বুকিং যদি দেখে থাকেন, অ্যাডভান্স বুকিং আপনার গতকালকে ছিল 2,21,00,000 টাকা, সেখানে আজকে গিয়ে দাঁড়িয়েছে 1,95,00,000 টাকা। তো ঠিকঠাক যাচ্ছে মোটামুটি ডাঙ্কি। এবং শোয়ে আপনার 9,786টা শো ছিল গতকালকে, আজকেও ওরকম 9,400 মতন শো আছে। তবে শো এর দিকটা কিন্তু বেশ কিছুটা ধরে রেখেছে, যেটা আপনার প্রবাসের সালার কিন্তু অনেকটা ডাউন হয়েছে। এবং গতকাল পর্যন্ত আপনার ইন্ডিয়াতে নেট 161 কোটি টাকা মতো ডাঙ্কি কালেকশন করেছে। ডাঙ্কি যেভাবে চলছে তাতে তার বাজেট আপনার রিকভার করেনি, কারণ 85 কোটি টাকা সিনেমা, খুব একটা বিশেষ সমস্যা হবে না এর বাজেটটা রিকভার করে আপনার সুপারহিট হওয়ার পথে। অন্তত 200 কোটি টাকার সিনেমা, তো 200 কোটি টাকা কালেকশন তো এই সিনেমা করেই ফেলবে, যেভাবে যাচ্ছে প্রতিদিন খুঁড়িয়ে ঠিকঠাক করে ফেলবে, কারণ প্রতিদিন 9,5,00,000। তো আজকে আপনার এই 1,95,00,000 এর এগেনস্টে আমার প্রেডিকশন অ্যারাউন্ড 8 কোটি টাকা তো কালেকশন করবে। ডাঙ্কির সমস্যা এটা সুবিধাজনক, এটা যে সমস্যাটা কম, সেটা হচ্ছে ডাঙ্কি কোনো আপাতত 12 তারিখ পর্যন্ত কোনো কম্পিটিশন নেই, কিন্তু সেখানে তেলেগুর অলরেডি ডেভিল রিলিজ করেছে। এছাড়া কানাডাতেও একটা সিনেমা রিলিজ করেছে, কানাডাতে যদিও ভালো চলছে না, কিন্তু তথাপি শো তো অটোমেটিক খাবে। তো আমার এটাই চিন্তা যে আলটিমেটলি গিয়ে দেখা যায় নাকি যে সালা ফ্লপ হওয়ার পথে যাচ্ছে। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।